নিয়ামত নিয়ে কেবলাতুল হুজুরের আওলাদ আমাদের মাঝে আসতেছেন এবং আমাদের জন্য রহমত বরকত নিয়ে আসতেছেন। তো আগামী 31শে ডিসেম্বর আপনারা কি সবাই ময়মনসিংহে উপস্থিত হবেন? কেবলাতুল হুজুরের আওলাদ অলি মেজবাজান মুজাদ্দিদি সাহেব কে এটা বিভিন্ন সময় কেবলাতুল হুজুর দয়া করে আমাদেরকে বলে গেছেন। কেবলাতুল হুজুর জীবদ্দশায় বলছে যে আমার শরীয়তে আমি যখন না থাকবো, যদি আমাকে দেখার ইচ্ছা হয় তাহলে তোমরা তোমার মেজবাজানের দিকে তাকাইও, তাহলে আমাকে দেখা হয়ে যাবে। তো কেবলাতুল হুজুর মেজবাজানকে এটা আমাদেরকে চিনিয়ে দিয়ে গেছে, কিন্তু আমরা বুঝি না, তাই মেজবাজানের মূল্যায়ন আমরা করতে পারি না। কেবলাতুল হুজুর জাকের পার্টি ঘোষণা করে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিসেবে মেজবাজানকে নিয়োগ করে গেছেন। কেবলাতুল হুজুর দয়া করে বলছেন যে মেজবাজানের নাম মুবারক নিয়ে বলছেন যে ও যাহা বলে আমার পক্ষ থেকেই বলে। তাহলে মেজবাজানের সর্বকর্মকাণ্ড কেবলাতুল হুজুরের কর্মকাণ্ড, এতে কি কোনো সন্দেহ আছে? কেবলাতুল হুজুর ওনার আওলাদের হুকুম মেনে জাকের পার্টির এই মহাসত্যের পতাকা তোলে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দেখ, এই দয়া ভিক্ষাতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে কোরআন হাদিস ও বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের নসিহতের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করিবেন আজকের আজিমুশান ইসলামিক জলসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, উপমহাদেশের প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, RTV, মাই টিভির ইসলামিক ধারাভাষ্যকার, বিশ্ব জাকের মঞ্জিলের বিশিষ্ট খাদেম, জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতি রজব আলী মাসুম সাহেব, হযরত মাওলানা মুফতি রজব আলী মাসুম সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজা ভাইজান মুজাদ্দিদি, মিয়া চাচা জান মুজাদ্দিদি, মেজো চাচা জান মুজাদ্দিদি, জাকের পার্টি, জাকের পার্টি, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যারিকেডটা খুলে দেওয়া যায় না? এটা খুলে দিয়ে সবাইকে বসতে দিন। সাউন্ড ঠিক করে দেন, একটু কমে দিন। ওটা খুলে ওটা পিছায় দাও এখানে। কেমন আছেন আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এদিকে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأوليائنا ومرشدنا محمد
محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মোহাম্মদ আমার সাথে বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله المولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মোহাম্মদে পড়েন আল্লাহুম্মা সাল্লি জোরে দুনিয়া এমনি পড়ে থাকবে এ ভাই আমরা গিদিন থাকব না সবাই মদের ভুলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা কষ্ট হচ্ছে আপনাদের নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি না বেজার? শয়তান বেজার না খুশি? তো শয়তান বেজার হোক এটা আমরা চাই নাকি চান না? শয়তানের সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছা আছে আমাদের?
নবীর দরুদে আল্লাহ খুশি, শয়তান বেজার। আমরা আল্লাহকে খুশি করতে চাই, শয়তানকে বেজার করতে চাই, নাকি বলেন? মাহফিল ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আমার অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার ব্যবস্থা করে দেন, খুব দ্রুত বসার ব্যবস্থা করে দেন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে। প্রিয় নবীজির মহব্বতে যদি একবার কেউ দরুদ শরীফ পড়েন, কয়বার? যারা বসছেন আমার দিকে দেখেন, একটু কথা বলবেন আমার সাথে। কয়বার? সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামায় আপনি আমি যদি একবার নবীজির উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহ খুশি হইয়া সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেন। জোরে বলেন। নেকি লাগে না এমন একজন হাত তুলে বলেন যে আমাকে নেকি লাগে না। লাগে? নেত্রকোনার মানুষের ভাষা আর রংপুরের মানুষের ভাষা কি এক? কম বেশি আছে? আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? বোঝা গেলে উত্তর দেবেন। নেকির দরকার আমাদের আছে না নাই? তো একবার দরুদ শরীফ পড়লে নেকি কয়টি? 10টি। শুধু তাই নয়, এই নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তো খুশি হয়, সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ কইরা দেয়। এ ভাইরা 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা নেকি আমলনামার মধ্যে চলে আসলো। শুধু তাই নয়, এই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তো খুশি হয়, সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আমার আল্লাহ সমাজে 10 গুণ বাড়ায়া দেয়। পড়বেন না ছাড়বেন? মনে মনে না জোরে জোরে? ভয় আছে নাকি? আব্বা সাউন্ডটা ভালো হচ্ছে না আমার কাছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যেমনি তুমি করবে এটা করবে, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। পড়বেন না ছাড়বেন? ঠিক আছে। জোরে জোরে না মনে মনে? মহব্বতে দিলটা মদিনার দিকে রুজু করেন, ছোটে কান্না চোখে পানি নিয়ে প্রিয় নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়েন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আটরশির মুরিদানদের জন্য নবী তা না, তিনি আওয়ামী লীগ যারা করেন তাদেরও নবী, বিএনপি যারা করেন তাদেরও নবী, জামাত ইসলাম যারা করেন তাদেরও নবী। মুসলমানদের জন্য শুধু নবী নন, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষের জন্য নবী। কথা বলেন ঠিক না? ঠিক। আপনাদের দেশে হিন্দু দাদারা আছে? ব্রাহ্মণ দাদা থাকলে বলতে পারবেন? মদঙ্গর্তিতা দেবাদ কারন্তে কৃষ্ণং ভক্তয় ছদাবেশ শ্রীতা ওম জপ নবম মুহাম্মাদম। মারহাবা বলেন। তিনাদের ধর্মগুরু বলল পৃথিবীর শেষ লগ্নে একজন মহামানব আসবে। মারহাবা বলেন। কি মানব? মহামানব আসবে, যিনি আমাদের গোমাংস ভক্ষণ করাকে জায়েজ ঘোষণা করবে। আল্লাহু আকবার। গোমাংস বোঝেন তো? কৃষ্ণং ভক্তয় গরুর গোশত ভক্ষণ করাকে জায়েজ করবে। কে করেছে জায়েজ? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের ধর্মে গরুর গোশত খাওয়া কি? আসতে বলেন। আর যারা হিন্দু দাদাদের জন্য খাওয়া কি? তাদের ধর্মে না জায়েজ। আমার পক্ষান্তরে আমাদের ধর্মে শুকুরের গোশত খাওয়া কি? না জায়েজ। ওনাদের ধর্মে। তো আমি যদি রংপুর থেকে আইসা আজকে আপনাদের জন্য, মুসলমানদের জন্য, কিছু সবার জন্য না, কিছু কিছু মুসলমানের জন্য এই শুকুরের গোশতটা জায়েজ করে দিয়ে যাই, কালকে থেকে খাবেন? কথা কয় না? খাওয়ার আশা আছে মনে? কথা বলেন না কেন? খাবেন? কেন খাবেন না?
কে বলেছে? আল্লাহ কোরআনুল কারিমে নিষেধ করেছে এটার গোশত মুসলমানরা খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলে। আমি মৌলবী যদি জায়েজ করে দেই, খাবেন না? 2 মিনিট আপনাদের জন্য, কিছু কিছু মানুষ সবার জন্য না, কিছু কিছু মুসলমানের জন্য জায়েজ করে দেই। তারপরে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এর উপরে কিছু আলোচনা রাখার আমি নিয়ত করছি। আল্লাহ তাবারক তাআলা বলার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? এই অঞ্চলে কাদেরিয়া তরিকার মানুষ আছে না? আছে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, এটা জানি আমি। বাংলাদেশের মধ্যে একটাই দরবার বিশ্ব জাকের মসজিদ, হিন্দুদের স্থান দিয়েছে, আদর করছে, খাওয়া দিয়েছে। এই বাংলাদেশটা সাম্প্রদায়িক, আমরা বিশ্ব জাকের মসজিদে মুরিদ যারা, জাকের পার্টি যারা করি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। একটা ইসলামী সংগঠন সে জাকের পার্টি। কথা বলেন না কেন? অতএব আমি তাদের বিরুদ্ধে বলার জন্য আসিনি। বলছি, বুঝতে পারছি আমি বিরুদ্ধে বলছি। কেন বিরুদ্ধে বলবো কেন? তারা তো আমাদের ভাই। বিশ্ব জাকের মঞ্চের আলাদা ক্যাম্প করে দিচ্ছে আমরা, হিন্দু ক্যাম্প। পাকুড়িয়া দরবার শরীফ যারা গিয়েছিলেন, হিন্দু দাদাদের জন্য আলাদা ক্যাম্প আছে না? আমরা তাদেরকে জায়গা দিই, যেমনি রাসূলুল্লাহ জায়গা দিয়েছিলেন তার দরবারে অমুসলিমদেরকে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাবিব তাদেরকে পাশে বসার জায়গা করে দেন। তারা আপনার কথা শুনে, আপনার ভালোবাসা দেখে, আপনার মহব্বত দেখে, আপনার খাসালত দেখে তারা ইসলাম গ্রহণ করতে পারে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওই জমানায় একজন ভদ্র মহিলা, ধর্মগত ভাবে তিনি হলেন হিন্দু। দোয়া করেছেন, রব্বে করিম আমার ঘরে সন্তান নাই, তুমি যদি একটা সন্তান আমাকে দান করো। আমাদের ধর্মে শুকুরের গোশত খাওয়া জায়েজ আছে, এই জন্য আমি আল্লাহ তোমার রাস্তায় একটা শুকুর কুরবানি মান্নত করলাম। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ সুবহানাল্লাহ বলে না, নাউজুবিল্লাহ বলে না, চুপ করে দেখ কোন দিকে যাও যায়। ও মাবুদ, আমরা হিন্দু আমাদের ধর্মে যেহেতু জায়েজ, আমি মান্নত করলাম তোমার রাস্তায় শুকুর কুরবানি করব। দোয়া মঞ্জুর করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই মহিলার ঘরে একটা সন্তান পাঠিয়ে দিয়েছে। সন্তান দেওয়ার মালিক কে? যাদের জবান আছে কথা বলবেন, সন্তান দেওয়ার মালিক কে? আমাদের দেশে কিছু বদমাশ আছে, এখনো বলে আমরা নাকি বাবার কাছে গিয়ে চাই। চাই কি বাবার কাছে না আল্লাহর কাছে? সংশোধন হতে হবে। এ বদমাশদের কথা শোনা যাবে না। আমরা নাকি বাবার কাছে গিয়ে চাই, দেওয়ার মালিক আল্লাহ, এটা আমরা ভালো করে জানি। বাবার কাছে গিয়ে আমরা দরখাস্ত করি, দোয়া চাই। কথা বলেন ঠিক না? ঠিক। সন্তান প্রিয় মহিলা রাতে অন্ধকারে মান্নাত পূরণ করবে, শুকরের গলায় রশি বাঁধা চিন্তা করলেন কার কাছে যাব, কারে দেব? কোন হুজুরে দিলে কোন হুজুর নেবে না, কোন মুসলমানদের দিলে মুসলমান নেবে না। শেষ বেলায় মহিলা রাতের অন্ধকারে চলে গেলেন ওই মসজিদ, যেই মসজিদের ইমাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ওই মসজিদে গভীর রজনীতে মসজিদের বারান্দায় খুঁটির সঙ্গে শক্ত রশি দিয়ে শুকুরটারে বান্দা মহিলা চলে গেল। ডাক দিয়ে বললেন, প্রভু তোমার রাস্তায় দিতে চেয়েছিলাম মান্নত করুন করার জন্য, তোমার ঘরে দিয়ে গেলাম। তোমার কোন মৌলবী কোন মুসলমান তো এটা নিতে চায় না, নেবে না। মহিলা শুকুর বান্দা রেখে চলে গেল মসজিদে। সকালবেলা ফজরের আযান, মুয়াজ্জিন যখন আযান দেওয়ার জন্য মসজিদে আসলো, এ মুসলমান মুয়াজ্জিন আযান দিতে গিয়ে চোখে পড়লো যখন বলল, হাইয়া আলাস সালাহ,
মুয়াজ্জিন, হায় হায় এত বড় সর্বনাশ। এক এক করে মুসল্লিগণ, নামাজিগণ মসজিদে যখন আসা শুরু করলেন, কেউ মসজিদের ভিতরে যায় না। এত বড় স্পর্ধা করে হিন্দুর হল আমাদের ঘর মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র জায়গা, এই ঘরে শুকর বান্ধে রেখে গিয়েছে। এটা বরদাস্ত করা যাবে না, এটা মেনে নেওয়া যায় না। চিন্তা করতে করতে চলে আসলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মসজিদের ইমাম। জোরে বলেন মারহাবা। কি হয়েছে বাবা, এখানে তোমরা ভিড় জমাও কেন? বলল, হুজুর দেখেন আমাদের মসজিদে কি সর্বনাশ করেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা নামাজের সময় হয়েছে, চলো মসজিদে আগে নামাজ আদায় করি। বলল, না হুজুর, আগে বিচার করতে হবে, তারপরে নামাজ। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আগে নামাজ তারপরে বিচার। আমি বিচার অবশ্যই করব, কিন্তু ওয়াক্ত চলে যায়, আগে নামাজ পড়তে হবে। কথা বলেন, আগে নামাজ না আগে বিচার? আগে খাওয়া না আগে নামাজ? আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, আগে খানা তারপরে শুকুরানা, আগে খাইয়া লয় তারপরে নামাজ। আছে না এরকম? আগে খানা না আগে নামাজ? আগে নামাজ। বলছে আগে নামাজ পড়ি তারপরে বিচার করব। নামাজ শেষ, সবাই মসজিদে অপেক্ষা করলেন, কেউ বাড়িতে যায় না, বিচার শুরু হবে। বিচারক কে? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেব। সব মুসল্লিরা বসে হুজুর বিচার করেন। জিলানী এক মুরিদকে, এক মুসল্লিকে ডাক দিয়ে বলল, ওই বাড়ি থেকে একটা ছুরি নিয়ে আসো। কি করবেন? বিচার করবেন। আনতে বললেন কি? ছুরি। ওনার সাগরের ছুরি নিয়ে আসলেন, বললো ওনাকে দেন। আর এক সাগরেদকে দিতে বললেন, ওনাকে দিল। বললো, বাবা তুমি এটা জব করো। আপনারা যারা পীরের মুরিদ, পীর যদি হুকুম করে এটা জব করো, করবেন? হ্যাঁ, অনেকে মাসালা খুঁজবে, এটা কতটুকু জায়েজ, কতটুকু বেদাত, পাপ হবে না পুণ্য হবে। আমরা অনেকে হিসাব করবো, তো করবো কিনা? মুর্শিদ তোমায় যাহা বলে থাইকো তাতে রাজি, কি দিয়া কি করবেন দয়াল, ধরলে তুমি দোষী হবে, ধরলে তুমি দোষী, নইলে তোমার গলায় পড়বে কলঙ্কেরি মালায়, নইলে তোমার গলায় পড়বে কলঙ্কেরি মালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুরিদের খেলা। ঠিক না বেশি? এ বাবা তুমি এটা জব করো। মুরিদ জব করলেন, আর দুইজন মুরিদকে বললো, বাবা চামড়া চুলাও। চামড়া চুলানো হলো। বললো, বাবা গোস্ত গুলো কেটে টুকরো টুকরো করো। টুকরো টুকরো করা হলো। একজন ভক্তকে বললেন, বাবা গোস্তকে 4 ভাগে ভাগ করো। গোস্ত 4 ভাগে ভাগ করা হলো। বললো, 4টি বর্তনী গোস্ত গুলো উঠানো হলো। 4 জন 4 দিকে চলে যাও। কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে। 4 জনের ডিউটি 4 দিকে যাও। প্রত্যেক বাড়ি বাড়ি 2 টুকরা করে গোস্ত দিয়ে আসো। এবার গোস্তর পেয়ালা নিয়ে, বর্তন নিয়ে মুরিদানরা যখন মানুষের বাড়ি বাড়ি যায় গোস্ত দেওয়ার জন্য, এই গোস্ত দেখে মানুষ বুঝে ফেললো এটা সাধারণ কোন গোস্ত নয়। এই গোস্ত দেখছিলেন চোখ দিয়ে? আমি একাধিকবার দেখছি ইন্ডিয়া, আল্লাহ আমাকে দেখাইছি। আহারে, দেখলেই বুঝবেন যে এটা আমাদের হালাল কোন গোস্ত না। রক্তের মতো লাল টকটকে রং। এটা কিসের গোস্ত? বলছে শুকুরের। এত বড় সাহস! এ গোস্ত নিয়ে আসছো কেন তুমি? বলছে হুজুর পাঠাই দিয়েছে। বলো, হুজুরকে গিয়ে দেখ বেটা, কেউ গোস্ত নেয় না। সবাই ঘুরে আসলো। আল্লাহর মসজিদের মধ্যে বসে আছে।
পিটন শুধু চাইছি, মারতে চায়, পিটাইতে চায়। হুজুর সব গোস্ত আপনার দিয়ে দিছে, আপনি নিয়ে যান, এই গোস্ত আপনার জামাতের কোনো মানুষ নেবেন না। আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলল, বাবা যাদের বাড়িতে গোস্ত নিয়ে গিয়েছিলা তাদেরকে আবার মসজিদের সামনে ডাক দাও। সমস্ত লোকদেরকে মসজিদের সামনে ডাক দেওয়া হলো। জিলানী জিজ্ঞাসা করলেন, বাবা তোমাদের বাড়িতে কি গোস্ত গিয়েছিল? বলল, জি হুজুর গিয়েছিল। নেও নাই কেন? বলল, হুজুর আপনি কি জানেন না কোরআনুল কারিমে আমার আল্লাহ ওয়াজ করেছেন এই গোস্ত মুসলমানের জন্য খাওয়া হারাম। আল্লাহর ওলি বলে, বাবা আমি জানি কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন আর গোস্ত খাওয়া হারাম। বলল, তাহলে হুজুর কেন পাঠাই দিয়েছেন? জিলানী ডাকতে বলে, বাবা কোরআনুল কারিমে অনেকগুলো আয়াত শরীফ আল্লাহ নাযিল করেছেন। 6666 আয়াতের মধ্যে একটা আয়াতে শুধু আল্লাহ বলেছেন শুকরের গোশত খাওয়া হারাম। এইটা তোমরা মেনেছো আল্লাহর হুকুম বলে, কিন্তু আমার আল্লাহ রাব্বে কারীম এই 6666 আয়াতের ভিতরে 82 জায়গায় বললেন আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ আদায় করো। 82 বার যে হুকুমটা করলেন এই হুকুমটা তোমরা মানো না। একবার যে হুকুমটা আল্লাহ করলো ওই হুকুমটা তোমরা মানো। আমি মহিউদ্দিন আব্দুল কাদের মাসালা দিয়ে গেলাম, ফতোয়া দিয়ে গেলাম, যারা 82 বারের হুকুমটা মানো না তাদের জন্য শুকরের গোশত খাওয়া 1000 কোটি বার জায়েজ আছে। সর্বনাশ করেছি আমরা বুঝতে পারি নাই। একবার দুবার নয় 82 বার আল্লাহ বলল আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের কথা বললেন। আমরা 82 বারের হুকুম মানি নাই। একবার হুকুম করেছেন শুকরের গোশত খাওয়া যাবে না, এই হুকুমটা আমরা মেনেছি। হুজুর তওবা করলাম, আজ থেকে আমরা একবারের হুকুমটাও মানবো, আর 82 বার আল্লাহ যেটা বলেছে ওই হুকুমটা আমরা পালন করব। হুজুর গোশত খাবো না, তওবা করেন। আমরা আমাদেরকে তওবা করানো, হুজুর আমরা তওবা করি, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কারণ 82 বার আল্লাহ বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর একবার বলেছে শুকরের গোশত খাওয়া যাবে না। এবার আপনারা বলেন তো, একবার হুকুম করলো শুকরের গোশত খাওয়া যাবে না, এটা মানবেন আগে, নাকি যেটা হুকুম করলো 82 বার আকিমুস সালাত নামাজের কথা বললো এটা মানবেন আগে? জোরে বলেন। বিশ্ব জাকির মঞ্জিলের পীর, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসা সিরহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মুরিদানদেরকে স্পষ্ট করে বললেন, বাবা যারা নামাজ পড়বে না তারা আমার মুরিদ না। যে নামাজ পড়বে না সে আমার মুরিদ না। এবার যারা আট্টসি হুজুরের নাম শুনলে আপনাদের গায়ে অ্যালার্জি বেড়ে যায়, আট্টসি হুজুরের নাম শুনলে আমাদের ভণ্ড ফতোয়া দেন, আপনাদের কাছে প্রশ্ন, হুজুরের দোষ আছে নাকি অপরাধী হলাম আমি? আট্টসি হুজুরের কোনো দোষ নাই, অপরাধী আট্টসি হুজুর নয়। এ বাবা অপরাধী হলাম আমি, কারণ আমি হুজুরের মুরিদ দাবি করি, নামাজ পড়ি না। এই জন্য যত গালি গালাজ করেন আমাকে করো, আট্টসি হুজুরকে গালি দিও না। গালি দিলে আল্লাহর আইনে পড়ে যাবা। মানা দানি ওয়ালিয়াম বাকাদা আদান তহবিল আর, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়বেন না গোশত খাবেন? কারা কারা গোশত খাবেন হাত তুলেন দেখি। নামাজ পড়বেন কারা কারা হাত তুলেন দেখি। বলেন ইয়া আল্লাহ, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। আবার বলেন ইয়া আল্লাহ, আমাদের এই ওয়াদা আমাদের পালন করার তৌফিক দেন, আমিন। হাত নামান। কষ্ট হলো দাদা? মদঙ্গর্তিতা দেবাত করান্তে বৃষ্ণং ভক্কায় ছদাবে ছশ্রীতা অং জপ নবং মুহাম্মাদং। পৃথিবীর শেষ লগ্নে একজন মহামানব আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের দেবতা গোমাংস ভক্ষণ করা জায়েজ করবে। পৃথিবীর এমন কোন মাখলুকাত নাই তার আনুগত্য স্বীকার না